মাহমুদুল হাসান নামে যে মামলা আমি করছি, উনি বলছে যে ওনাকে কেউ কিছু করতে পারবে না। আসলে ওনাকে পুরোপুরি ডিবি টিম খুবভাবে সাপোর্ট করতেছে। আমি ডিবি প্রধানের সঙ্গে 2বার দেখা করছি। উনি তখন আমাকে আশ্বস্ত করছিল যে উনি ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু উনি আসলে কোনো ব্যবস্থা নেয় নাই। এছাড়াও অন্য অন্য বিষয়ে যে উনি অফেন্স করছে সেগুলোর প্রমাণসহ আমি জমা দিয়েছিলাম ডিবি প্রধানের কাছে, সেগুলো নিয়েও উনি কিছু বলে নাই। আমি কমিশনারের কাছে গিয়েছি, জয়েন্ট কমিশনারের কাছে গিয়েছি, তারপর হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছি, কিন্তু মানে পুলিশ ডিপার্টমেন্ট তাকে এতটাই সাপোর্ট করতেছে যে এই মানে কোনো কিছুই তার বিরুদ্ধে করতেছে না এখন পর্যন্ত। মামলা হয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে, 2টা মামলা চলমান, কিন্তু কোনো মামলা থেকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যায় নাই। এবং আমি ডিপার্টমেন্টালিও কয়েকবার অভিযোগ দিছি, সেই অভিযোগও চলমান, তদন্ত অধীনে কোনো কিছুরই আসলে কোনো কিছুই করে নাই। এতটাই প্রভাব বিস্তার করতেছে। এবং উনি আমাকে এর আগে বলছিল যে হচ্ছে আইজিপির সাথে তার একটা লিঙ্ক করে রাখছে, যার কারণে আসলে উনি মামলাতে ওনার কিছুই করতে পারবো না, প্লাস হচ্ছে মানে সাসপেন্ডও হবে না বা কোনো ধরনের কোনো শাস্তিও পাবে না। আমি চাচ্ছি পুলিশ প্রধান বা আইনের সবাই এই ব্যাপারটা সুষ্ঠুভাবে বিচার করুন, তদন্ত করুন। পুলিশ পাঠাইছে আমাদের গ্রামে, 2-3বার পুলিশ পাঠাইছে, এবং আমি নিজেও আতঙ্কে থাকি যে উনি কখন অ্যাটাক করে, হামলা করে। কারণ যে বাসাতে আমি থাকি ওই বাসা তো ওনার আর আমার একসাথে ভাড়া নেওয়া, উনি তো বাসা চেনে, যার কারণে আমি নিজেও আতঙ্কে থাকি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার খুব কষ্ট লাগে এটা ভেবে যে একজন ভুক্তভোগী নারী, একটা মেয়ে, যার সাথে আজকের মামলার আসামি, তার নাম হচ্ছে খান মাহমুদুল হাসান, যিনি সহকারী পুলিশ কমিশনার হিসেবে ঢাকাতে ডিএমপিতে কর্মরত আছেন। এটা খুব অবাক করা এবং কষ্টের বিষয় যে এই আসামি কতটা প্রভাবশালী হলে, কতটা প্রভাব বিস্তার করলে ভুক্তভোগী নারীর বিপক্ষে ফাইনাল রিপোর্ট পুলিশ দিতে পারে। যাই হোক, আমি বলবো যে সঠিক তদন্ত হোক, সঠিক তদন্তে সঠিক তথ্য বেরোয় আসুক। এবং আরও বেশি দুঃখজনক হচ্ছে যেই ভাড়াটিয়া চুক্তিপত্র রয়েছে, সেই ভাড়াটিয়া চুক্তিপত্রে আজকের মামলার আসামি খান মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার, তিনি কি করেছেন, টানা 5 বছর এই ভিকটিমের সাথে একসাথে একই ঘরে একই ছাদের নিচে বসবাস করেছেন। তাহলে এই ভিকটিম যাবে কোথায়? এবং পরবর্তীতে বিয়ের যে নাটক সাজানো হয়েছে, এটা একেবারেই প্রতারণা। আমরা বাদীপক্ষের আইনজীবী হিসেবে ন্যায় বিচার চাই। আসামি যত শক্তিশালী হোক, যত প্রভাব বিস্তার করুক, এটা একটা দৃষ্টান্ত স্থাপন হোক। দীর্ঘদিন যাবৎ একই বাসায়, এই যে ভাড়ার চুক্তি আছে, একই বাসায় স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেছে, এবং স্বামী স্ত্রী হিসেবে বসবাস করার পরে যখন বিবাহ অস্বীকার করে তখন তার বিরুদ্ধে মামলা করতে যায়। মামলা করতে গেলে থানা থেকে ওই আসামিকে জানিয়ে দেওয়া হয় যে আপনার বিরুদ্ধে মামলা করতে আসছে। সে থানায় তড়িঘড়ি করে উপস্থিত হয়ে ভিকটিমকে নিয়ে একটা জায়গায় কাজী অফিসে যেয়ে সিগনেচার নেয়। ভিকটিম মনে করেছিল যে এটা সঠিক একটা বিবাহ। কিছুদিন পর সিগনেচার নেওয়ার পরে আসামি আবার হাওয়া হয়ে যাওয়ার পরে ভিকটিম জয়েন্ট কমিশনারের কাছে গেছে, ডিএমপি কমিশনারের কাছে গেছে, পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ দেওয়ার পরে ওখানে এসে আসামি বলে যে ওকে বিয়েও করছি, ডিভোর্সও দিয়ে দিছি। বিয়ের কিছুদিন পরেই আবার ডিভোর্স। মানে একটা প্রতারণামূলক বিয়ের নামে প্রতারণা একটা কাগজ তৈরি করেছে যাতে মামলা থেকে বাঁচতে পারে। সেই কাগজ দেখিয়ে এবং তার নিজস্ব প্রভাব বিস্তার করে এখন বিভিন্ন মামলা থেকে সে বাঁচার চেষ্টা করতেছে। আজকের এই মামলাটায় সম্পূর্ণ প্রভাব বিস্তার করেছে, এটাই আমরা নারাজি পিটিশন দিয়েছি।